বাংলাদেশ সেনাবাহিনীর সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার বা ওয়ারেন্ট অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে কী কী যোগ্যতা লাগে এই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওটি আপনার জন্য বোরিং হলেও এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই ভিডিও শুরু করার আগে বলতেছি একটুকু স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যে বিষয়ে বুঝতে পারবেন না কমেন্ট করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। এখানে আপনার এসএসসি এবং এইচএসসি দুটো সমমান পরীক্ষায় মোট জিপিএ লাগবে 5 হলে হবে এবং একটাতে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। এইচএসসি এবং এসএসসি দুটোরই মোট জিপিএ 5-এর মধ্যে থাকতে হবে, ক্লিয়ার। স্নাতক সমমান পরীক্ষায় সিজিপিএ 2 পয়েন্ট হতে হবে এবং 4-এর মধ্যে হলে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আবার ক্লিয়ার করে দেই, এইচএসসি এবং এসএসসি মোট জিপিএ লাগবে 5-এর মধ্যে থাকতে হবে এবং স্নাতক সমমান পরীক্ষায় সিজিপিএ থাকতে হবে 4-এর মধ্যে, ক্লিয়ার। এবং সর্বনিম্ন সিজিপিএ মোট সিজিপিএ থাকতে হবে 2 পয়েন্ট। চলুন এবার বয়সীমা সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যাপ্লাই করতে আপনার 20 বছর সর্বনিম্ন লাগবে, সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর লাগবে। 20 থেকে 28-এর মধ্যে আপনার বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং অবশ্যই মনে রাখবেন আপনাকে অবিবাহিত হতে হবে। আপনি বিবাহিত হলে অ্যাপ্লাই করতে পারবেন না, আর অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং সর্বোপরি যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু সাঁতার জানতে হবে। ওখানে হচ্ছে ন্যূনতম 50 মিটার আপনাকে সাঁতার কাটতে হবে, সেভাবে ফিট থাকতে হবে ফিজিক্যালি, মেন্টালি এবং আইকিউ শার্প রাখতে হবে। তাহলে আপনি সেখানে পারফরমেন্স করতে পারবেন, ভালো একটা বেনিফিট পাবেন। এখন থেকে যদি আপনি অ্যাপ্লাই করে আপনি যদি ভালো রকম এক্সারসাইজ করেন তাহলে সেখানে আপনি বেনিফিট পাবেন সেরকম। এজন্য বলি চেষ্টার কোনো বিকল্প নেই। বুঝতে পারতেছি ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে, তাই শর্ট করার চেষ্টা করতেছি। এখন আমরা জানব শারীরিক যোগ্যতা সম্পর্কে। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং ওজন লাগবে 50 কেজি। বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। যাই হোক, ভিডিওটি থেকে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি আপনাদের, এবং পরবর্তীতে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং সার্কুলারের পিডিএফ পেতে কমেন্ট করবেন। পিডিএফ পেলে আপনি ওখানে বিস্তারিত দেওয়া থাকবে, ওখানে আপনি বিস্তারিত জানতে পারবেন, পড়তে পারবেন এবং কমেন্ট করবেন পিডিএফ পেতে। আপনাদের চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার এবং ভালো রকম পারফরমেন্স করতে, ভালো রকম পারফরমেন্সের ভিডিও দিতে এবং ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে বেশি অনুপ্রাণিত করে। আপনারা ভুল ধরিয়ে দিবেন, আমি সে ভুল শুধরিয়ে ভিডিও নতুনভাবে তৈরি করে আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।